বৃষ্টি মানেই পুকুরের সর্বনাশ। কেন বলছি এই কথা আসেন দেখাই। এই যে পুকুরের পাড় এগুলো তো ভাঙছে, নিয়মিত ভাঙছে। এছাড়াও বৃষ্টি আর একটু হালকা বাতাসে এই যে এইভাবে সাইডের পুকুরের সাইডে যে পুকুরের সাইডে যে গাছগুলো আছে সেইগুলো এভাবে ভেঙে পড়ে। ভাঙার কারণ হলো ওই যে মাটি পড়ে যায়, পরে গাছগুলো পড়ে যায়। আর এই বৃষ্টির মধ্যে তো পুকুরের চারো সাইড কোনোভাবেই পরিষ্কার করা যায় না, কেননা এগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। আর বৃষ্টির মধ্যে এই গাছগুলো কাটাও একটা যুদ্ধ। কিভাবে এই গাছগুলো আপনি বৃষ্টির মধ্যে কিভাবে কাটবেন বলেন? সাপ থাকতে পারে, অনেক কিছু বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, যা বৃষ্টিতে বোঝাই যায় না। আমরা পুকুর পাড়ে এরকম নেট দিলে এই নেট ভেঙে যায়, ছিঁড়ে যায়। কেন এইগুলো হয় আপনারা যদি জানেন আমাদেরকে অবশ্যই জানাবেন, কারণ আমরা দুইবার নেট দিছি, দুবারই হয়তোবা নেট ছিঁড়ে গেছে, নয়তোবা মাটি ভেঙে পড়ে গেছে। এই যে এইভাবে গাছগুলো ভেঙে পড়ে এবং এখানে আর একটা গাছ ছিল সেটা উঠানো হয়েছে। এবং এই পুকুরে প্রচুর মাছ আছে যেগুলো এখন দেখা যাচ্ছে না পানি ঘোলা হওয়ার কারণে। এই পুকুর পাড়ে প্রচুর ফল ফলাদির গাছ ছিল যেগুলোকে কাটা হয়েছিল একবার, কারণ ছোট ছোট গাছ দিয়ে আহামরি কোনো ফল পাওয়া আশা করা যায় না। এবং এখানে একটা কেলা গাছ আছে যে দেখতে পাচ্ছেন, কলা গাছে কিন্তু কলা হয়েছে, কাটার সময় হয়ে গেছে। আর এরকম একটা পুকুর পাড়ে যদি এরকম নারকেল গাছ হয় আর তাতে যদি যতই নারকেল হয় আপনি খেতে পারবেন না, কারণ এগুলো এলাকার যে পকেটে ছেলেপেলে আছে তাদের জন্য। আপনি যতই চেষ্টা করেন এগুলোকে বাসায় নিয়ে যেতে পারবেন না। আপনাদের থেকে একটা অ্যাডভাইস দরকার ছিল যে পুকুরের পাড়ে এই যে গাছগুলো এগুলো কিভাবে পরিষ্কার করা যায় এবং খুব দ্রুত করা যায়, এই বিষয়ে যদি কেউ জেনে থাকেন আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই পাশে আরেকটা পুষ্কুনি যদি দেখাই, এখানে কিন্তু খুব বড় বড় মাছ দেখতে পাচ্ছেন আশা করি। এই জায়গাটায় কিন্তু অনেক বড় মাছ হয়, কারণ এই জায়গা আটকানো থাকে এবং এই জায়গা কোলা টাইপের। ওই পাশে একটা জমি আছে, জমি আর এই পুকুর অ্যাডজাস্ট, এই কারণে এখানে বেশি মাছ দ্রুত বলে। এবং এখানে এই পুকুরের থেকে এই পাশে পুকুরের জায়গা অনেক বড়। আর এখানে এই যে প্রচুর জঙ্গল হয়, এগুলো যতই পরিষ্কার করা হোক কিছুদিন পর আবার এরকম বড় বড় হয়ে যায়। এগুলো একেবারে একেবারে এমনভাবে কিছু করা যায় কি না যাতে 2-3 মাসের মধ্যে এরকম জঙ্গল না হয়। আপনারা যদি জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা আপনাদের পছন্দের মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।